অভিনয় করছেন, তো এই অভিনয়ের পেছনে ফ্যামিলির সাপোর্ট কেমন ছিল? উৎসাহ ছিল নাকি নিরুৎসাহ ছিল বিষয়টা? হ্যাঁ, প্রচুর নেগেটিভ এফেক্ট পড়েছে আমার ফ্যামিলি থেকে, বাইরে থেকে, আত্মীয় স্বজন থেকে, সব দিক দিয়ে পেয়েছি। আসলে যখন আমি প্রথম আর কি স্টার্ট করি আমার মিডিয়া জার্নিটা, তখন লাইক মিডিয়াকে অনেকেই পছন্দ করে না, মানে বাংলাদেশের মানুষ বলতে ম্যাক্সিমাম মানুষ, ফ্যামিলির মানুষের কথা বলি, কেউ মিডিয়াটাকে আর কি পছন্দ করে না, সবাই মনে করে এটা একটা নেগেটিভ সাইড। কিন্তু মানুষ তো বসে বসে সেই নাটক সিনেমায় দেখে, সবাই আমরা ওইগুলাই দেখি, মানে এই মিডিয়া ছাড়া আমাদের লাইফ আসলে চলছে না এখন বর্তমানে। আমরা কিছু হলে বোরিং লাগলে আমরা ফেসবুক স্ক্রল করতেছি, মিডিয়ার মধ্যেই আছি আমরা, মিডিয়া রিলেটেড, বাট তারপরও কেউ আমরা পছন্দ করি না। সো এটা আমি ফেস করেছি। দেখা গেছে আমার অনেক আত্মীয়রা বলেছে আমার বাবাকে যে এরকম এরকম তোমার ছেলেগুলো করছে, এগুলো করছে, এগুলো ভালো না, তোমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে, পড়ালেখায় এফেক্ট করবে, এই সেই। দেন আমার পাড়া প্রতিবেশীও অনেকে আমার আব্বুকে এরকমভাবে নেগেটিভ কথা বলেছে, যে কারণে আমার হয়তোবা কাজ আটকে ছিল, আমি ওই সময় ওইভাবে আগাতে পারিনি। বাট আমার আম্মু আমাকে সবসময় সাপোর্ট করেছে। আমার আম্মু বলেছে যে তুমি যাই করো বাবা, তুমি সবসময় ভালো যেই জিনিসটা ওইটা করবা, লাইক সব জিনিসেই পজিটিভ নেগেটিভ আছে। সো এটা মিডিয়া, এটার মধ্যে যে নেগেটিভ আছে তা না, পজিটিভ সাইডও আছে, তুমি অলওয়েজ পজিটিভ সাইডটা ফোকাস করে আগাও, আমার দোয়া আছে ইনশাল্লাহ তুমি কিছু করতে পারবা। তো তখন ওই স্ট্রাগল যে করেছি, ওই স্ট্রাগলের মোমেন্টটা এখন পার হয়ে গেছে। এখন ইনশাল্লাহ সবাই আমাকে পছন্দ করে, আমার বাবা আমাকে সাপোর্ট করে, আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করে, পাড়া প্রতিবেশী এভরিওয়ান আমাকে এখন অ্যাপ্রিসিয়েট করে। আচ্ছা ঠিক আছে, আমরা আরও প্রসঙ্গে কথা বলবো, একটু আইকিউ দিয়ে যাই। আমি আমার গেস্টদের সঙ্গে একটু মাঝে মধ্যে গেমস খেলা ট্রাই করি, আশা করি পারবেন। কেমন আপনার আইকিউ কেমন? আমার আইকিউ মোটামুটি চলে। পড়াশোনা করছে কোথায়, থাকে কোথায়? ড্যাফোডিলে আছি, ড্যাফোডিলে বিবিএতে পড়ছি এখন। ড্রপ আউট ধরতে গেলে এখন আমি ড্রপ আউট, হ্যাঁ এখন আমি গভর্নমেন্টে আছি। আর স্কুল কলেজ হচ্ছে আমি গাজীপুরে বড় হওয়া। আমার স্কুলের নাম ছিল গ্রেট ম্যাক কেজি স্কুল, আর ওইখানেই কলেজ, ওইটাই কলেজ, এমএইচ আরিফ কলেজ, এখন হচ্ছে আরিফ কলেজ নামে সবাই চিনে। ওইখানে আমার বড় হওয়াটা আর কি সত্যি। ঠিক আছে, ওকে। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে, ধরেন 4টা বিল্ডিংয়ে আগুন লেগেছে, অ্যাম্বুলেন্স আসলো আগুন নেভাতে, বলতে হবে যে অ্যাম্বুলেন্সটা কোন বাড়ির আগুন প্রথমে নেভাবে? সো প্রথমে আমি বলবো যে আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের দরকার হয়, আর অ্যাম্বুলেন্স আগুন নেভাতে পারে না। সো আই গেস অ্যান্সারটা পেয়ে গেছেন। তার মানে ভালো, আইকিউ মোটামুটি ভালো আছে, একদম খারাপ না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা ধাঁধা টাইপের, যে কোন প্রাণীর চোখের পাপড়ি নেই? চোখের পাতা বলতে কোনটা বোঝাচ্ছেন? পাপড়ি, এই যে পাপড়ি নাই। মাছ? হ্যাঁ। শিওর আপনি? হ্যাঁ, কনফার্ম। আরো অনেক প্রাণী তো আছে, সাপের কি পাপড়ি আছে? না, আপনি তো এক্সাক্ট একটা বলতে বলছেন, অনেকগুলো তো বলেন নাই। না আপনি মানে কি মোটামুটি ধাঁধা কি পড়া হয় নাকি আপনার? ধাঁধা পড়া হয় না, বাট আমার হয়তো আইকিউ অনেক ভালো। ঠিক আছে, জান আপনাকে আটকানো গেল না। তা আপনার কি উইন আপনার তো মানে ক্যারিয়ারটা শুরু হয়েছিল টিকটক দিয়ে, রাইট? তো অনেকে হচ্ছে টিকটকারদের একটু ছাপড়ি বলে, তা কখনো কি আপনাকে শুনতে হয়েছে যে তুই তো ছাপড়ি টাইপের কোন কথাবার্তা? ছাপড়ি ডাকটা আসলে আমি কখনো শুনি নাই, আমার সামনে কেউ বলে নাই, পিছনে সামনে তো ভাই কেউ কিছু বলে না। না, তাও সবাই শুধু সেলফি তোলে। না, সামনে সেলফি তোলে এক্স্যাক্টলি, বাট আমি শুনি নাই যে আমাকে কেউ ছাপড়ি বলছে বা এরকম কিছু, এরকম শুনি নাই। বাট যখন আমি স্টার্ট করেছি ওই টাইমটায় আমার অনেক ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড বা স্কুল ফ্রেন্ড বলেন, ওরা আমাকে অনেক ধরনের কথা বলতো, লাইক তুমি এক সময় শাহরুখ খান হয়ে যাবে, বা তুমি শাহরুখ খান হয়ে যাচ্ছ, তোমার সাথে এখন একটা সেলফি তুলে রাখি, কয়েকদিন পরে তো ডেট পাবো না। তো এরকমভাবে আমাকে আর কি ডিমোটিভেট করতো, টিটকারি বা কটুক্তি এরকম কথা বলতো, বাট আমি আসলে ওরকম কেয়ার করি না। আমি বলছি এখন সেই শাহরুখ খানেরা কোথায়? সেই শাহরুখ খানেরা ফোন দেয় মাঝে মাঝে, বন্ধু আমাকে একটু ডেট দাও, বন্ধু তোমার সাথে একটু সেলফি তুলতে যাব, সেলফি তুলবো, বা আমি একটা ব্র্যান্ড দিয়েছি একটু প্রমোট করে দিয়ে যাও, বা রেস্টুরেন্ট দিয়েছি একটু প্রমোট করে দিয়ে যাও, এগুলো বল। ওদের ডাকে সাড়া দেন? না, আমি সাড়া দিই, অবশ্যই সাড়া দিই আমি, কারণ আমি ওদের মতো না। আমি মনে করি যে আমি যাই আছি, যাই বলুক, নেগেটিভ বলুক আর পজিটিভ বলুক, তো নেগেটিভিটি ছড়িয়েছে বলেই আমি আজকে এখানে আছি, বা পজিটিভ ভাইব আসছে বলে আমি এখানে আছি। সবার দোয়া দেন হচ্ছে হেড, দুইটাই আছে। ওই যে একটা কথা আছে যে মার্কেটিং ইজ মার্কেটিং, নেগেটিভ আর পজিটিভ। রাইট, ঠিক আছে। এই জন্য মনে হয় অনেকে এখন নেগেটিভ মার্কেটিং এর দিকে ঢুকে যায়, আগে নেগেটিভ মার্কেট দিয়ে মার্কেটটা পেয়ে নেই, তারপর পজিটিভ হয়ে যাবে। যেমন একটা আছে, উদাহরণ বলেন তো, কে বাংলাদেশে সিনেমা করে না কিন্তু ডিগবাজি খায়? জায়েদ খান। আচ্ছা, যাই হোক, ভালো কথা, আপনি তো ভালো নাচেন। হ্যাঁ, আমি পারি, আমি আল্লাহর রহমতে অলরাউন্ডার, আমি সবই পারি। কি পারেন বলেন শুনি। আমি ড্যান্সিং ভালো পারি, অ্যাক্টিং বলবো না, কারণ অ্যাক্টিং করতেছি সবাই জানে, সবাই বলবে এটা। ড্যান্স শেখা হয় নাই কখনো, ইন্টারনেট থেকেই দেখা বা করা, ওইটাই। দেন স্পোর্টস বলেন, যে কোনো ধরনের স্পোর্টস, ক্রিকেট,
ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস। গান কেমন পারেন? গান গাওয়া হয় না, বাট স্কুল লাইফে থাকতে গাওয়া হইতো আর কি, আমার ক্লাসরুমে বাথরুম সিঙ্গার যেটা বলে। না, আমি যখন শুনছিলাম যে আপনি তখন কি জানি একটা গান গাইছিলেন, তুমি কোন শহরে মাইয়ারে লাগবে ধরা সামথিং সামথিং কি গাইছিলেন, দুই একটা লাইন শোনাবেন নাকি আমাদেরকে? গান আসলে লিরিক্সটা আমার ওরকম মুখস্থ অন্য করা যে কোনো হয় গান, না। যে কোনো যে গানটা আপনি পারেন। আমি বলি আমি দার্শনের অনেক বড় ফ্যান। দর্শন রাভাল। দার্শন রাভাল। বাট আপনাকে আমি বাদশার কনসার্টে দেখেছি। আমি দর্শন রাভালে দার্শনে যেতে গিয়েছিলেন? পারি না, আমার শুট ছিল, আমি আহারে। এই কারণে আমি যেতে পারি না। আমি অনেক আফসোস করছি পরে যে বাট আমার দেখা বাংলাদেশের পর্যন্ত বেস্ট কনসার্ট ছিল দর্শন রাভাল। দার্শনেরটা না, আমি খুব আফসোস করছি, বিশ্বাস করবেন না। আমার ফ্রেন্ড আমাকে স্ন্যাপ দিচ্ছে, স্টোরি দিচ্ছে, দেখ কি অবস্থা দার্শন। আমি শুটিং স্পটে জাস্ট দেখতেছি আর হাই হাই করতেছি, আরে যদি শুট না থাকতো আমি যেতাম অবশ্যই। আচ্ছা ঠিক আছে, গানের প্রসঙ্গ ছিল, কোন গানটা শুনবে এখন? দুই চার লাইন। দর্শনের একটা গান বের হয়েছিল 2017 সামথিং 18 দিকে, Okay. তেরা জিকির। ওটা দুই লাইন। তো ওটার 2 লাইন যদি আমি বলি, अभी अभी तो मिले थे फिर जुदा हो गए, क्या थी तेरी फता। বলিস শেষ। আচ্ছা এখন আমি আপনার পছন্দ বলিস। আপনি বাংলা গান রেখে ইংলিশ আচ্ছা বাংলা কেন বলতেছি, গাইলেন? বাংলা বলতেছি আচ্ছা, ঠিক। বাংলা গান গাইবেন। বাংলা দর্শনের এটাই বলি, আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের আবার এক স্বপ্নের শহরে। তো সেই ঘুরে ফিরে ইন্ডিয়ান মানে সিঙ্গারের গানটাই গাইলেন। আচ্ছা ঠিক আছে, আপনার পছন্দের গায়ককে বাংলাদেশের? বাংলাদেশে তাহসানের গান শোনা হয়। তাহসান? হ্যাঁ। হিরো আলম? তাহলে হিরো আলমের গান তো ভাই শোনা লাগে না, ইচ্ছা লাগে না, এমনি আসে। আচ্ছা। মানে ফেসবুকে ঢুকলে এমনি আসে না, ও অনেক ভালো সিঙ্গার, সত্যি বলতে অনেক ভালো গান গায়। বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক সিঙ্গার হ্যাঁ। যে কিনা বহু ভাষায় গান গায়। হ্যাঁ, বহু আরাবিয়ান, ভাষায়। চাইনিজ, বাংলা সব শেষ তার ভাষাই এখন পারে, already, হ্যাঁ। হ্যাঁ। আর ইভেন দো প্রীতম হাসান। প্রীতমের গান, তুমি প্রীতমের গান তলে তলে শোনা টেম্পু হয়। চালাও আমি কইলে হরতাল। হ্যাঁ হ্যাঁ, ওর গান শোনা হয়। দেন র্যাপারদের গান শোনা হয়, রিসেন্টলি একটু বেশি র্যাপারদের গান শোনা Hip hop? হয়। হিপ হপ বাংলাদেশি, যেমন হচ্ছে শেজান আছে নারায়ণগঞ্জের, ও খুব ভালো করতেছে, আমার খুব ভালো লাগতেছে ওর। দেশের বাইরে কাদের দেশের সিঙ্গার বাইরে যদি বলি র্যাপার যদি বলি হানি সিং বেস্ট। হানি সিং, দ্যাটস ওয়াই বাদশা কনসার্টে গেছিলেন দ্যাটস না? ওয়াই মনে মনে দেখছেন বাদশাকে কিন্তু ভেবে নিছেন হানি হ্যাঁ সিং। হ্যাঁ সত্যি আমি খুব এনজয় করছি, বাট আমার মাইন্ডে চলতেছিল আমি হানি সিং এর গান শুনতেছি। হ্যাঁ হ্যাঁ সেটাই। যদি বলি যে পছন্দের অভিনেতাকে বা নায়ককে? অভিনয় যদি ইন্ডিয়ার কথা বলি, আমি বলিউড, সত্যি কথা বলতে আমি বলিউড একটু বেশি ফলো করা হয় আমার ছোট থেকেই। তো বলিউডে যদি বলি কিং খান, শাহরুখ খানের ভক্ত? অবভিয়াসলি। ওনার অ্যাক্টিং, ওনার স্টাইল, ওনার ভাইব, মানে এভরিথিং। আর বাংলাদেশে Impressive. কাকে ভালো লাগে? বাংলাদেশে সাকিব খান, অবশ্যই। তুমি কোন সাকিব। শহরের মাইয়ারে তুমি লাগে কোন ওরা ধরে? শহরের মাইয়া গো লাগে ওরা ধরে। আমি গানটা শুনতে শুনতে আসতেছিলাম। গায়কের কথা শুনলাম, নায়কের প্রসঙ্গ শুনলাম, এবার শুনতে চাই যে আপনার পছন্দের স্বপ্নের নায়িকাকে? স্বপ্নের নায়িকা তো জানি না, স্বপ্নের নায়িকা কে জানি না, বাট আমার বাংলাদেশের মধ্যে নায়িকাদের কথা যদি বলি, অপু বিশ্বাস আছে, ওনাকে আমার ভালো লাগে। দেন ওনাদের কাজগুলো একটু বেশি দেখা যাচ্ছে। আমি আর ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে দীপিকা পাদুকোন। দীপিকা, হ্যাঁ। দেন আছে। ক্যাটরিনা, দেন আস্তে আস্তে আছে কোন অনেকে। নায়িকার মতো ওয়াইফ চান আপনি? দেখতে তো অনেকেই ভালো লাগে। তবু তো মানে ওই নায়িকার মতো যদি আমার ওয়াইফটা ভালো হয়, ক্যাটরিনা কাইফ? হ্যাঁ, ক্যাটরিনা কাইফ বলতে পারেন। ক্যাটরিনা কাইফ আর হচ্ছে দীপিকা পাদুকোনের মিক্স যদি হয়। এই প্রশ্ন এই জন্যই করলাম যে তখন আপনি বলছিলেন না যে আপনি প্রেম করবেন কিন্তু কেমন মেয়ে চান তা বলেননি, একটু মিলে নিতে পারে আর কি বিষয়টা। না, ওটা তো শুধুই আমার জন্য না, আমার ওয়াইফ তো ক্যাটরিনা কাইফ হোক আর যাই হোক, ওটা শুধু আমার কাছেই প্রেজেন্ট করবে, ঠিক আছে? আর পাবলিক দেখবে যে ও মাই গড। আচ্ছা ঠিক আছে, ওকে। প্র্যাঙ্কিং ফ্যামিলিতে ফিরে আসি। প্র্যাঙ্কিংয়ে সবচেয়ে ভালো অভিনয় কে করে? ছেলে মেয়ে? হ্যাঁ, একটা হলেই হবে, বাট একটা নাম বলতে হবে। আরোহী মিম। আর সবচেয়ে খারাপ অভিনেতা কে? আমি। এইটা আমি জানতাম যে নিজের নামটাই বলবেন, গা বাঁচানোর প্রশ্ন উত্তর। আমি। ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেক আড্ডা দিয়েছি। তাহলে আপনি শান্ত, আপনার ফিউচার প্ল্যানিংটা কি? আপাতত আমি যে সেক্টরে আছি, আমার দেখি কতটুকু যায়, ইনশাল্লাহ এই সেক্টরে কিছু করার ইচ্ছা আছে। দেখি ভবিষ্যতে সাকিব খানের মতো সাকিব খান হতে পারি কিনা। তাহলে আপনার নাম তো চেঞ্জ করে শান্ত খান হতে হবে, খান ছাড়া তো হবে না। না, খান ছাড়া হবে না কেন? হবে, অবশ্যই হবে। যদি ওরকম ক্রিয়েটিভিটি থাকে, ওরকম ট্যালেন্ট থাকে, অবশ্যই হবে। যদি পাবলিক চায়, অবশ্যই হবে। মানে আপনার শেষমেশ ইচ্ছা হচ্ছে যে আপনি ভবিষ্যতে বাংলাদেশের সাকিব খান হতে চান? হ্যাঁ, শিওর। ঠিক আছে, ওকে, এটাই হেডলাইন হবে। যাই হোক, আরেকটা হচ্ছে আচ্ছা, ফ্যান ফলোয়ার তো অনেকে আছে, কোনো মজার বা বিব্রতকর কোনো ঘটনা আছে শেয়ার করার মতন? একটা মেয়ের কথা বলি, একটা ফ্যান, আমার মেয়ে ফ্যান। তো ও হচ্ছে
এনিহাও আমার কোনোভাবে আমার হচ্ছে নাম্বারটা ম্যানেজ করেছে আর হচ্ছে অ্যাড্রেসটা ম্যানেজ করেছে আমার বাসার অ্যাড্রেস? হ্যাঁ বাসার অ্যাড্রেস। সাভারে থাকেন, চাইলে বলে দিতে পারেন দর্শকদেরকে, মেয়েরা আরো যাবে। না না অ্যাড্রেস তো বলা যাবে না, বাসার অ্যাড্রেস বলা যাবে না। নাম্বারটা কোনোভাবে আমিই দিয়েছিলাম, বাট কেন দিয়েছি আমি নিজেও জানি, কেন আমি দিয়েছিলাম আমি নিজেও জানি না। ভালো লাগছিল মনে হয়। আমি জানি না, মেবি ভালো লেগেছিল। যাই হোক, ও হচ্ছে আমার জন্য লাইক আমি শুটিংয়ে ছিলাম, আমি খুব ভোরে বের হই শুটিংয়ে। যখন কল টাইম থাকে আমাদের 8টায় কল টাইম থাকলে আমি মোটামুটি 6:30টার মধ্যে বের হয়ে যাই। তো ওই মেয়ে আমার জন্য সকাল 7টায় বাসার সামনে আসছে, আর রাত 8টা অবধি আমার বাসার সামনে ছিল, দাঁড়িয়েছিল স্টিল। আচ্ছা। তো আমাকে কোনোভাবে পায় নাই, আর আমরা যেখানে থাকি একটু রেস্ট্রিক্টেড এরিয়া, ওইখানে কেউ ঢুকতে পারে না চাইলেও। তো এই কারণে আমার জন্য কিছু গিফট আনছিল, অনেকগুলো গিফট আনছিল। সো আমার শ্যুট তো 2 দিন থাকে সিঙ্গেল নাটকের, তো আমি যাইতে পারি নাই তার পরের দিনও। তো পরবর্তীতে আমি মানে পেয়েছিলাম যে ওই মেয়েটা এরকম মানে আসছে আমার জন্য, দাঁড়ায় ছিল আর গিফট নিয়ে আসছিল, গিফটগুলো রেখে গেছিলো। যদিও আমি পরে শুটিং থেকে আসার পরে পেয়েছিলাম, বাট এটাই আমার খুব মানে হার্ট। পরে কেউ মেয়ের সাথে দেখা করছিলেন? পরে আর দেখা হয় নাই। একটা তো দেখা করতে পারতেন, একটা মেয়ে এত ঘন্টা দাঁড়িয়েছিল আপনার জন্য, একটা হাই না আমি আসলে ওকে হাত করে দিতেন। ট্রাই করেছিলাম, নক করেছিলাম, এটা খুবই রেগেছিল আমার উপর, অনেক কষ্ট পেয়েছে আসলে। মানে ও সরি বলে দেন। আমি এক্সট্রিমলি সরি তোমার জন্য। আসলে আমার কোনো ইন্টেনশন ছিল না এরকম, আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। শান্ত, অনেক আড্ডা দিয়েছি, শেষমেশ আপনার কিছু ভক্ত আছে যারা কিনা আমাকেও বারবার বলে যে শান্তর একটা ইন্টারভিউ নেন, আজকে হয়ে গেল। হেটার্সও আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে চাইলে বলে ফেলুন। আচ্ছা, হেটার্সদের জন্য আসলে বলার কিছু নাই। হেটার্স তোমরা আমাকে হেট করতে থাকো, এরকম হেট্রেস দিতে থাকো, ঠিক আছে? আর ভালোবাসার মানুষদেরকে একটাই বলবো, যেভাবে ভালোবাসছো তোমরা এইভাবেই ভালোবেসে যাও, এভাবেই সাপোর্ট করো। ইনশাআল্লাহ একদিন আমি শান্ত বাংলাদেশের সাকিব খান হয়ে দেখাবো, আপকামিং কিং খান। হ্যাঁ, ঠিক আছে, বিডি ব্র্যাকেটে বিডি লিখতে হবে, গুগলে যেরকম বিডি লিখে দেয়, ঠিক আছে? ওকে শান্ত, অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো আড্ডা দিয়ে, ভালো থাকবেন। হ্যাঁ শিওর, আপনিও ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম শোয়েব আক্তার শান্তের সঙ্গে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।